সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘদিন যাবৎ একটি আয়াতেরই তাফসীর চলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা বলছিলাম শয়তান মানুষের চিরদুশমন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শয়তানের চক্রান্ত থেকে পানাহ চাইতে হয়। এই পানাহ চাওয়া আল্লাহ শিখিয়েছেন। আল্লাহর কাছে পানাহ চাওয়ার নির্দেশও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ এই চরম কুখ্যাত দুশমনকে আমরা দেখি না, বুঝতে পারি না, জানি না সে কখন আমাদের কাছে আসে, কখন দূরে যায়, কখন আমাদের কুমন্ত্রণা দেয়, আমরা ধরতে পারি না। এই জন্য আমরা তার কাছ থেকে, তার চক্রান্ত থেকে বাঁচার কোনো ক্ষমতা রাখি না যদি আমাদেরকে কে রক্ষা না করেন? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে শয়তানের চক্রান্ত থেকে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হয়। আল্লাহ এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়। গুনাহের দ্বারা বান্দা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। গুনাহের দ্বারা আল্লাহর নৈকট্য থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়। শয়তান আমাদেরকে দিয়ে আল্লাহর নাফরমানি আর গুনাহ করায়। কিন্তু আল্লাহ চান বান্দা যেন শয়তানের চক্রান্তে ফাঁদে পা না দেয়। কোনো কারণে যদি বান্দা আল্লাহ থেকে গাফেল হয়ে শয়তানের চক্রান্তে, শয়তানের পাতা ফাঁদে পা দেয়, তাহলেও যেন বান্দা বঞ্চিত না হয়। বান্দা ইস্তেগফার করে এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। এই ব্যবস্থা কে রেখেছেন? আল্লাহ। তওবা আর ইস্তেগফারের দীর্ঘ আলোচনা হয়েছে। তওবা দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। কতটা মাফ হয়? আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যেই বান্দা তওবা করে, তার গুনাহগুলো এমনভাবে মাফ আল্লাহ করে দেন, এমনভাবে ক্ষমা করে দেন যেন সে গুনাহই করে নাই। লা যামবা লাহু, তার গুনাহ ছিল না, এমনভাবে কে মাফ করে দেন? এই জন্য আল্লাহ তওবা দিয়েছেন, ইস্তেগফার দিয়েছেন। বাকি আমাদের আলোচনা চলছে। অনেক সময় বান্দা তওবা করতে মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল দিয়েছেন। প্রতিনিয়ত যে আমলগুলো আমরা করি, কিছু আমল এমন দিয়েছেন যে আমলগুলো তওবার নামান্তর। বান্দা ওই আমলগুলো করলেই অটোমেটিক তওবা হয়, বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এমন কিছু আমল আছে। গত কয়েকদিন আমরা বেশ কয়েকটা আমলের কথা আলোচনা করেছি। যেমন পবিত্রতা একটা আমল, এর দ্বারা কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। সালাত, প্রতিদিন আমরা সালাত পড়ি, সালাত আদায় করি। সালাতের মাধ্যমে গুনাহ মাফ হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহ নবী বলেন, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ হয়ে যায় মাঝখানে সব গুনার কাফফারা হয়ে যায়। ফজর পড়ল, জোহর পড়ল, দুই নামাজের মাঝে কোনো সগীরা গুনাহ হলে মাফ হয়ে যায়, কাফফারা। জোহর থেকে আসর কোনো গুনাহ হয়ে গেল, মাফ হয়ে যায়। আসর থেকে মাগরিব কোনো গুনাহ হয়ে যায়, মাগরিবের কারণে মাফ হয়ে যায়। ঈশার নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। এমনইভাবে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সগীরা গুনাহ হয়েছে, সব গুনাহকে মাফ করে দেন আল্লাহ।
হাদিস। শুধু নামাজ পড়লে গুনাহ মাফ হয় তা নয়, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যখন বান্দা জামাতে আসে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হয়, এটা ইসলামের বিধান। ফরজ নামাজ একা একা নয়, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে হয়। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? জামাতের সাথে। আপনি যদি একা একা নামাজ পড়েন, আপনার নামাজ ছুটে যাবে, নামাজটা আপনার হাত ছাড়া হবে। একা একা আপনি নামাজ পড়ে বেশি দিন নামাজ ধরে রাখতে পারবেন না। আপনার নামাজকে ধরে রাখার জন্য আল্লাহ একটা পবিত্র পরিবেশ দিয়েছেন, আল্লাহর ঘরের পরিবেশ। প্রতিদিন বান্দা কয়বার আসবে? জোরে বলেন, কয়বার? এটা আজব একটা বিষয়। মুসলমানদের ঐক্য, মুসলমানদের শক্তির উৎস হইল মসজিদ। ঠিক কি ঠিক না? মুসলমানদের কেন্দ্র হলো কি? কার ঘর? আমাদের কেন্দ্র সংসদ নয়, কোনো দলীয় অফিস নয়, আমাদের কেন্দ্র হলো কি? আল্লাহর ঘর, মসজিদ। আলহামদুলিল্লাহ। এই কেন্দ্রের সম্পর্ক কার সাথে? যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে তার সম্পর্ক হবে কার সাথে? আর যে বান্দাদের সম্পর্ক আল্লাহর সাথে, ওরা কত শক্তিশালী! জোরে বলেন, কত শক্তিশালী! কল্পনাও করা যায় না। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা গালি নয়, এটাকে গালি মনে করবেন না। এটা আমাদের জন্য সুসংবাদ, এটা আমাদের জন্য গর্বের স্লোগান। শুধু মোল্লা নয়, মুসলমানের দৌড় কতদূর পর্যন্ত? মসজিদ পর্যন্ত দৌড়ে আসতে পারলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। ঠিক কি না? মসজিদ এর সম্পর্ক কার সাথে? মসজিদ কার ঘর? মুসলমানের দৌড় আর কোথায় থাকবে? তোদের দৌড় কতদূর পর্যন্ত? যারা এই গালি দেয় তাদেরকে জিজ্ঞেস করি, তোদের দৌড় কতদূর পর্যন্ত? তোদের তো কোনো ঠিকানাই নাই, কোনো গন্তব্যই নাই, কোনো কেন্দ্রই নাই, আছে নাকি? আমাদের দৌড় মসজিদ পর্যন্ত, মানে মসজিদ আমাদের কেন্দ্র, মসজিদ আমাদের ঠিকানা, মসজিদ আমাদের গন্তব্য। ঠিক কিনা? মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করেছেন। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ বান্দার জীবনকে ঘিরে দিয়েছেন। বান্দা নিজের ঘরেও 5 বার যায় না যতবার আল্লাহর ঘরে আসে। ঠিক কিনা? এটা একটা কর্মক্ষেত্র। দোকান যেমন আপনার কর্মক্ষেত্র, মসজিদ আপনার কর্মক্ষেত্র। কয়বার আসা লাগবে? আল্লাহু আকবার। অন্তর থেকে কেউ যদি মসজিদকে ধারণ করে আর মসজিদে নিয়মিত আসে, তার সম্পর্ক আল্লাহর সাথে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুমিন মুসলমান এই জন্য দৈনিক 5 বার মসজিদে আসবো, যেন কম না হয়। কোনো ওয়াক্ত নামাজ যেন জামাত না ছুটে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলি। নারায়ে তাকবীর। আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে তো ইনশাআল্লাহ? মরণ পর্যন্ত থাকবে। আমরা আল্লাহর ঘরের মৃত্যু কামনা করি, সিজদার মৃত্যু কামনা করি, নামাজের নিয়ত অবস্থায়, নামাজরত অবস্থায় মরণ কামনা করি। হাত নামান। যে 5 বার মসজিদে আসবে তার মরণটা মসজিদে হতে পারে, আর দোয়াও করতে থাকবে, আল্লাহ মরণ দিয়েন আপনার ঘরে, পবিত্র জায়গায়, পবিত্র অবস্থায়, নামাজ অবস্থায়, সিজদা অবস্থায়। কি বলেন? চাইবো না ইনশাআল্লাহ? মরতে তো হবেই, বাঁচার কোনো উপায় আছে? তো একটা সুন্দর মরণ কামনা করব না? সিজদার মরণের চেয়ে সুন্দর মরণ আছে? আমার মাওলার কুদরতি কদমে আমি আমার মাওলার জন্য জানটা দিব, জানটা উৎসর্গ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমারও তৌফিক দেন, আপনাদেরও তৌফিক দেন। আল্লাহ যেন রুকু সিজদা নামাজের প্রতিটা রোকনের মজা দান করেন। দাঁড়াইলেও মজা লাগে, রুকুতে গেলেও মজা লাগে, সিজদায় গেলে আর মাথা উঠাইতে মন চায় না, এমন নামাজ আল্লাহ নসিব করে দেন। মুমিন মুসলমান, নামাজ হইল মুমিনের প্রাণ, ইমানের রূহ হইল নামাজ।
আর এই নামাজ 5 ওয়াক্ত মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। মসজিদে আসা যাওয়ার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, বান্দার নিষ্পাপ হয়। মসজিদে যাওয়া আসা এটা তওবার নামান্তর। কিসের নামান্তর? জোরে বলেন। আমরা মসজিদগুলোকে আবাদ রাখবো ইনশাআল্লাহ। আশ্চর্য, এই 3 তলা মসজিদ 5 ওয়াক্ত নামাজে ফজরের নামাজে 2-3 কাতার, জোহরের নামাজে হয়তো 5 কাতার, আর গোটা মসজিদটা সারা সপ্তাহ আল্লাহর কাছে কাঁদে। মসজিদের বদদোয়া এলাকাবাসী ধ্বংস হয়ে যায়। এলাকার যেই সকল লোক নামাজ পড়তে আসে না, যেই সকল পুরুষ বালেগ হওয়া সত্ত্বেও মসজিদ আবাদ করে না, ওরা মসজিদের বদদোয়ায় ধ্বংস হয়। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য নিজেও নামাজ আদায় করব, এলাকার মানুষের উপর মসজিদের বদদোয়া লাগলে আমি কি বাঁচবো? এই জন্য আমি নামাজের সাথে সাথে নামাজি বানানোর মেহনত করব। রাজি আছি? আমাদের তাবলিগি ভাইরা মসজিদ আবাদের মেহনত করে কি করে না? জোরে বলেন। আমরাও করব, তাদের সাথে মিলবো ইনশাআল্লাহ। মসজিদ আবাদের মেহনত করব, টার্গেট করে 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 করে। এই যে নির্বাচন হবে এখন, টার্গেট করে করে ভোট ভিক্ষা করবে, পয়সা বিলাবে, টাকা বিলাবে। ঠিক কি ঠিক না? এই এলাকায় কয়টা ভোটার আছে, কোন ঘরে কোন পরিবারে কোন ঠিকানায় ভোটার আছে, সব তারা টার্গেট করে। আহারে ভোট রে! আমরা কি নামাজি বানানোর জন্য টার্গেট করতে পারবো না? মসজিদগুলো এই জন্য সমাজের কেন্দ্র হবে মসজিদ। সবাই মসজিদে আসবে, যে আসে নাই তার খবর সবাই নিবে। সে কি অসুস্থ, সে কি অভাবী, সে কি কোনো মুসিবতে পড়েছে, কেন মসজিদে আসে নাই, তার খবর নেওয়া মসজিদে আসা মানুষের হক। ঠিক কি ঠিক না? এই জন্য আমরা যদি এই হক আদায় না করি, আমরা মুসিবতে পড়ে যাব। আদায় করব। অনেক মানুষ আছে জীবনেও কাউরে মসজিদে আসার দাওয়াত দেয় না, আছে না নাই? আরো অনেক মুসল্লি আছে তার ফুটটারেও মসজিদে আসতে বলে না। তার ভাই, তার ঘরে অনেক মানুষ আছে সব বেনামাজি, একটারও মসজিদে আসতে কয় না। ঘরের তীরেই কয় না, বাইরের তীরে কি বলবে? এমন লোক আছে না নাই? আমরা বেনামাজি ঘরে রাখবো না, মানে সব দিনে নামাজি বানায়া ছাড়বো। রাজি আছি? মসজিদ আবাদ রাখবো ইনশাআল্লাহ। মসজিদের যেন মুসল্লিতে ভরপুর থাকে। জুমায় যেমন ঠেলাঠেলি, প্রত্যেক নামাজে ঠেলাঠেলি হবে, প্রত্যেক নামাজে মসজিদে ভিড় হবে। বাজারে ভিড় না, ভিড় কোথায়? জোরে বলেন কোথায়? পৃথিবীর সর্বোত্তম জায়গা হইল মসজিদ। আমি সম্ভবত আপনাদেরকে হাদিস শুনিয়েছি, আবার শুনাই। এক ইহুদি বিশ্ব নবীর কাছে এসে প্রশ্ন করে, ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, আইয়ুল বিকাই খায়রুন, ও মুহাম্মদ বলুন দেখি পৃথিবীর কোন জায়গাটা সর্বোত্তম? মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেন না, চুপ করে বসে আছেন। কারণ আল্লাহ রসুল জবাব দেন কার পক্ষ থেকে? মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরিল। জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। যতক্ষণ আল্লাহ না বলেন জিবরিল বলেন না, যতক্ষণ জিবরিল না বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না। রাসূলুল্লাহ অপেক্ষায় আছেন জিবরিল কখন আসবেন। জিবরিল আসলে রাসূলুল্লাহ জিবরিলকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল বলো দেখি পৃথিবীতে কোন জমিনটা আল্লাহর সবচেয়ে দামি জমিন? জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি না, আল্লাহর কাছ থেকে জেনে আসি। জিবরিল কিছুক্ষণ পরে আগমন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ কত হাজার হাজার বার আমি ওহী আনা নেওয়া করি, কিন্তু আজকের বিষয়টা জানতে যাওয়ার পর যতটা আল্লাহর নৈকট্য লাভে আমি ধন্য হয়েছি, কখনো এতটা নিকটে যাইতে পারি নাই। জিবরিল বলেন, আজকে আল্লাহর রহমতের এতটা নৈকট্য লাভ করলাম, মাত্র আল্লাহর 70,000 পর্দা ছিল। নূরের পর্দা কত ছিল? জোরে বলেন 70,000। আল্লাহু আকবার।
মাত্র 70,000 পর্দা ছিল, এত নিকটে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জানিয়ে দিলেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হইল বাজার, মার্কেট। কোন জায়গাটা নিকৃষ্ট? জোরে বলেন কোন জায়গাটা? আর উৎকৃষ্ট জায়গা কোনটা? আমরা কোথায় বেশি থাকব? নামাজের অনেক আগে আসব, নামাজের অনেক পরে বের হব। চেষ্টা করব বেশি বেশি ভালো জায়গায় থাকব। মসজিদে আল্লাহর ফেরেশতারা থাকে কি থাকে না? জোরে বলেন। ফেরেশতারা দোয়া করতে থাকে যারা মসজিদে থাকে তাদের জন্য, ঠিক কি ঠিক না? এই জন্য আগে আগে আসব, পরে পরে বের হব। মসজিদে ভালো লাগা, এটা দিলের মধ্যে ভালো লাগাইব। মসজিদে আসলেই তাড়াতাড়ি পালানোর চেষ্টা করব। কিছু লোক আসে জুমার দিন আর সারা সপ্তাহে আসে না, সাপ্তাহিক মুসল্লি। জুমার নামাজের সালাম ফিরাইয়া এই যে দৌড়, বাহির হওয়ার জন্য পাগল হয়ে যায়, আছে না? মনে হয় যে সিঁড়ি না থাকলে 3 তলা 2 তলা থেকে লাফায়া লাফায়া পড়তো। এরকম করব? এত পাগল হয়ে না বাইর হইয়া যাওয়ার জন্য। আল্লাহ যেহেতু আল্লাহর ঘরে আনছেন, একটু সময় দেন না? দিব ইনশাল্লাহ। জোরে বলেন দিব। এটা জান্নাতের বাগান। এটা কোন জায়গা? জোরে বলেন কোন জায়গা? হ্যাঁ, এটা জান্নাতের বাগান। ও মুমিন মুসলমান, এই জন্য উত্তম জায়গায় নিজের সময় বেশি দিব, আপনি উত্তম মানুষ হয়ে যাবেন। বাজারে যাবেন ওই না, কোনো কারণে যান। যেহেতু আপনি ব্যবসা করেন, না গেলে ব্যবসা চলবে কেমনে? দোকান আছে, না গেলে দোকান চালাবে কে? হালাল উপার্জনের জায়গা তো বাজার যাইতেই হয়। কিন্তু আপনার ভিতরে যেন ভালো না লাগাটা থাকে, বাজারটা ভালো না লাগে এমন যেন আপনার মনটা হয়। আপনার মনটা, কেউ যদি বাথরুমে যায়, বাথরুমে বসে থাকে, জোরে বলেন। মনে করেন বাথরুমটা অনেক সুন্দর করে বানাইছে, এই যুগে তো বাথরুমের পিছনে মানুষ লাখ লাখ টাকা খরচ করে। বাথরুমের ফিটিংস আনে চায়না থেকে, শুধু বাথরুমের ফিটিংসের জন্য চায়না সফর করে গেছে। কথা বুঝেন নাই? বাথরুমের ফিটিংসের জন্য কোথায় গেছে সফর করে? বউ ভোলা মাইয়া লইয়া গেছে, সবাই মিলে ফিটিংস পছন্দ করবে। এখন মনে করেন এত সুন্দর করে বাথরুমটা বানাইছে, এখন হাজি সাহেব বাথরুমে গিয়ে আর বাইর হয় না, তার খালি হেনে থাকতে মন চায়। কথা বুঝেন নাই? কমরটা এত সুন্দর, খালি হাতায় হাতায় দেখে। বাথরুমের টাইলস এত সুন্দর, ওখানে শুয়ে থাকতে মন চায়। সুস্থ না অসুস্থ? কবে যে মাথা মনে হয় কি হয়ে গেছে। আল্লাহর কসম, যার বাজারে ভাল লাগে সে অসুস্থ, তার অনুত্তম জায়গা ভাল লাগে। বাজার ভালো না খারাপ? চোর, বাটপার, সন্ত্রাসী, দুষ্ট, ধোঁকাবাজ, প্রতারক, সবার আখড়া হলো বাজার। যত কম থাকা যায়। আপনি যখন দোকানদারি করতে বাধ্য হন, দোকান খুলবে কে, দোকান চালাবে কে, ব্যবসা করবে কে? আপনিই করতে হয়। আপনি তসবিহ হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আল্লাহর কাছে পানা চান। আল্লাহ, এই মন্দ জায়গা আপনার রসুল বলেছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ গো, আমার তো হালাল উপার্জন করতেই হয়, আমার তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, চালাইতে হয়। পয়সা ছাড়া, টাকা ছাড়া, উপার্জন ছাড়া আমি থাকতে পারি না। বাধ্য হয়ে আসছি, নাইলে আসতাম না গো আল্লাহ, যেহেতু খারাপ জায়গা বাধ্য হয়ে আসছি। উপার্জনের স্বার্থে আসছি, হালাল উপার্জন ফরজ। মালিক, এই জায়গার খারাপ প্রভাব থেকে আমারে কিন্তু আপনি বাঁচাইয়া রাখেন। চাইতে পারবো না? জোরে বলেন। মসজিদে আসলে দোয়া করবো, আল্লাহ মসজিদে মনটা বসাইয়া দেন, এটা যে ভালো জায়গা আমার মনের ভিতরে বসাইয়া দেন, মহাব্বত বাড়াইয়া দেন। আল্লাহ গো, মসজিদে আসলে যেন বাইর হইতে মনে না চায়, বাহিরে থাকলে মসজিদে যাইতে পাগল হইয়া যাই, এমন মন বানায় দেন। আল্লাহ গো, মসজিদ দুনিয়ার উত্তম জায়গা। যদি কামাই রোজগার সংসার না থাকতো, কোনোদিন মসজিদ থেকে বাইরে হইতাম না, এনে পড়ে থাকতাম। এরকম চাইবো না? জোরে কন। এটাও তো একটা বিষয়, শিখার বিষয় নাকি? আমরা, যার কাছে মসজিদ ভালো লাগে না, যার মসজিদ আসতে মনে চায় না, তার সমস্যা আছে। ঠিক আছে নি? সমস্যা আছে কি না? আছে। এই জন্য আমি যেভাবে এখন
উপস্থাপন করলাম বিষয়টা। এমন করে দোয়া চাইব, বাজারে গেলে ইস্তেগফার করব, মসজিদে আসলে শুকরিয়া আদায় করবো। আল্লাহ আপনার ঘরেই তো আপনি আনছেন, আল্লাহ আমি তো উপযুক্ত না, আপনি আমার মেহেরবানি করে আপনার ঘরের মেহমান বানাইছেন, কোনো দিন বের করে দিয়েন না, আমাকে না শুধু আমার আওলাদদেরকেও মসজিদমুখী বানায় দিয়েন। পারবো না? কত কোটিপতি আছে মসজিদে আসার তৌফিক পায় না, আছে না নাই? কত কোটিপতি আছে জুমার নামাজও আসতে পারে না, ঈদের নামাজও আসতে পারে না, ওদের কোটি টাকা ওদের কপাল পোড়া, ওদের কোনো ফায়দা নাই, কোনো দাম নাই, ঠিক কি ঠিক না? ওদের কোটি টাকা ওদের কপাল দিয়ে ভালো করতে পারবে না, মসজিদে আসার দুর্ভাগ্য ওদের দূর করতে পারবে না, মসজিদে না আসার দুর্ভাগ্য দূর করতে পারবে না। এই দুর্ভাগারা কপাল পোড়া। আরে টাকা পয়সা তো আল্লাহর দুশমনদেরও আছে, আছে না নাই? আসুন আসল কথায় ফিরে আসি। এই মসজিদ এটা হলো আমাদের প্রাণের কেন্দ্র, এখানে আসলে যেন কলজা ঠান্ডা হয়ে যায়। রাজি আছি না? কোনো বিপদে পড়ছেন দৌড়ায় মসজিদে আসবেন। কার কাছে আসলেন আপনি? আল্লাহর ঘরে আসলেন, মানে আল্লাহর কাছে। অভাবে পড়ছেন মসজিদে আসেন। এমনও আল্লাহর বান্দা আছে মসজিদে আইসা অভাব অনটন, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, আল্লাহর কাছে কাঁদে, আছে না নাই? হাউ মাউ করে কাঁদে, এমনও আল্লাহর বান্দা আছে। বিশ্বাস করেন আল্লাহ তো দিবেন, হয়তো দিয়ে একদিন আগে পরে দিবেন, আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন, কিন্তু এদের জিন্দিগিটারে আল্লাহ বরকতে ভরে দিবেন। আমরা টাকা পয়সা না থাকলে খালি মানুষের কাছে কই আর বাজারে গিয়ে বসে থাকি। টাকা পয়সা কার কাছে চাইব? হালাল উপার্জন কার কাছে চাইব? অতএব মসজিদে বেশি থাকবো। মসজিদে আসা যাওয়ার যে কদম, এই যে আপনি পদক্ষেপ নিলেন, এই প্রত্যেকটা পদক্ষেপ গণেন কে? এত দামি আপনার কদম, প্রত্যেকটা কদম গণেন। আমি আপনি জীবনে কোনোদিন বাজারে যাইতে কয় কদম লাগে গুনছি? এখান থেকে ঘরে যাইতে কয় কদম? জীবনে কোনোদিন কেউ তার নিজের কদম, নিজের পদক্ষেপ গণনা করে? এই সময় আছে, আরে এটা কি গণার জিনিস? কিন্তু এটাও গণার জিনিস, এটাও দামি যদি আপনি এই কদম মসজিদের দিকে চালান। আল্লাহু আকবার, অনেক দামি। আপনি আমি না গুনলেও আমার আল্লাহর কাছে আপনার কদমটা এত প্রিয় যে আল্লাহ আপনার কদম গণেন। আল্লাহ ফেরেশতা দিয়া কদম গনাইয়া প্রতিটা কদমে কদমে সওয়াব দেন, প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ করায়া দেন। কদমটা কত দামি আগে বলবো? জোরে বলেন, কত দামি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কদমটা এত দামি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মসজিদের দিকে রওনা করলো, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবাতিন, আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি তার ঘর থেকে পবিত্র হইয়া ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরের দিকে কদম চালাইল, রওনা করলো, চললো, হাঁটলো, আল্লাহ রসুল বলেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার প্রতিদান, তার সওয়াব যেন এহরাম বেঁধে কোনো ব্যক্তি কাবা শরীফের দিকে, মক্কা শরীফের দিকে রওনা করলে যেই প্রতিদান আল্লাহ তাআলা ফরজ নামাজের জন্য মসজিদে গেলে সেই প্রতিদান দান করে দেন। এই জন্য 5 ওয়াক্ত আসবো, বাদ দিব না তো। এখানে যারা আসি নিয়ত করি জীবনও জান থাকতে, সুস্থতা থাকতে আল্লাহর ঘর ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজে আগের থেকে ওযু করব, আগের থেকে অপেক্ষা করব, বারবার ঘড়ি দেখব, আজানের আওয়াজ কান পেতে শুনবো। আপনার জিন্দিগিটারে আল্লাহ শান্তিতে ভরে দিবেন। একটু দেখেন না, একটু করে দেখেন না, একটু করে দেখেন না। মানুষ শান্তি খুঁজে টাকায়, পয়সায়, ভালো বাড়িতে, সুন্দর ফ্ল্যাটে, এগুলোতে শান্তি খুঁজে। এগুলোতে শান্তি নাই, শান্তি হইল সালাতে, নামাজে শান্তি। মসজিদে আল্লাহর ঘরে যেতে পারা, আল্লাহর কাছে একটু হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারা, এগুলোর মধ্যে হইল শান্তি। মনে থাকবে, আপনি যখন আল্লাহর ঘরের দিকে ফরজ নামাজের জামাতে রওনা করবেন, মনে মনে অনুধাবন করবেন, আল্লাহ আমি গরিব মানুষ, ইহরাম পরে কাবা ঘরে যাওয়ার সামর্থ্য হয়তো আমার নাই, আল্লাহ গো
কিন্তু আমি আপনার ঘরে ফরজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য, জামাতে নামাজ আদায় করার জন্য যাচ্ছি। মালিক, আপনার রসুলের ঘোষণা অনুযায়ী আমার এহরামওয়ালা কাবা ঘরের দিকে রওনা করেনেওয়ালার সওয়াব দিবেন বলছেন, সেই সওয়াব কিন্তু আমি চাই। চাইতে পারবো? বলতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমি বলছিলাম মসজিদে গেলে প্রতি কদমে কি হয়? সওয়াব হয়। প্রতি কদমে গুনাহ কি হয়? মাফ হয়। মসজিদে যাব কয়বার? জোরে বলেন। 5 বার যাবেন, 5 বার ফিরে আসবেন। কয়বার হইল? আল্লাহ যে কত খুশি হবে, কত খুশি হবে। আমাদের কদমগুলো যেন মসজিদের জন্য বেশি উঠে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জামাত সম্পর্কে আরো আলোচনা আছে, আরো অনেক মজার কথা আছে। জামাত যেন আমাদের প্রাণ হয়ে যায়। শুধু নামাজ না, নামাজের জামাতটাও যেন আমাদের প্রাণের অংশ হয়। ওইটা ছাড়া যেন ভালো না লাগে, ওইটা ছাড়া যেন তৃপ্তি না লাগে। একটা দিন জামাত ছুটে গেছে, ওইটার জন্য যেন কি হয়ে যান? পেরেশান হয়ে যান। 100 টাকা হারাইলে কত পেরেশানি লাগে, 500 টাকা খোয়া গেলে কত না নিজের কাছে খারাপ লাগে। একটা জামাত খোয়া গেলে, একদিনের এক নামাজের জামাত খোয়া গেলে যেন এর চেয়েও বেশি খারাপ লাগে। রাজি আছেন ইনশাআল্লাহ? জামাত সম্পর্কে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সারা জীবনের প্রত্যেকটা নামাজ যেন সুস্থতার সাথে মসজিদে এসে জামাতে আদায় করতে পারি, এই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।